প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণমস্তু, জয় মা। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে, আপনার এই ভিডিওটি প্রায় 25 থেকে 30 লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং প্রচুর মানুষ কমেন্টও করেছেন। তো এত মানুষের এত প্রশ্নের মধ্যে থেকে আমরা সেখান থেকে কয়েকটি প্রশ্ন আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই সাধারণ মানুষের জন্য। যেমন এখানে একজন লিখেছেন, আগামীতে ধর্মভীরু মানুষের হাতে দেশের ও রাজ্যের দায়িত্বভার দেওয়া হোক। মহারাজের কথাগুলি অমৃত সমতুল্য। মহারাজের জয় হোক, প্রতিটি ধর্মের জয় হোক, মনুষ্যত্ব ও মানবতার জয় হোক। যাই হোক, ইনি চেয়েছেন যে ধর্মভীরু মানুষের হাতে দেশের বা রাজ্যের দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু আরও একজন লিখেছেন যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে সুভাষচন্দ্র বসুর মতো নেতার দরকার, নিঃস্বার্থ দেশকে ভালোবেসে কাজ করার জন্য। তারই প্রত্যুত্তরে আর একজন লিখেছেন যে সুভাষচন্দ্র বসুও এই সরকারের সময় কোনোভাবেই পরিবর্তন করতে পারত না, কারণ ব্রিটিশের থেকেও অত্যাচারী শাসক দেশ ও রাজ্য চালাচ্ছে। তাহলে মহারাজ, আপনার কাছে আমাদের এইটাই প্রশ্ন বা এইটাই জিজ্ঞাসা, আলটিমেটলি সমাধানটা তাহলে কি হতে পারে? কোনো ধর্মভীরু মানুষের হাতেই কি রাজ্য থাকলে ভালো হবে, নাকি এখন যে সরকার রাজ্য চালাচ্ছেন, নাকি বিজেপি সরকার যারা ধর্ম বা হিন্দু বা সনাতন এর রাজ্য চাইছেন? তাহলে আলটিমেটলি আমরা কার উপরে রিলাই করতে পারি, ভরসা করতে পারি? যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। যিনি ধর্ম পালন করছেন তিনি ধার্মিক, যিনি সতে অবস্থান করছেন তিনি সাধু, আর যিনি ধর্মকে নিয়ে ভীরু তিনি ধর্মভীরু। এখন ধর্মভীরু অর্থে কিন্তু দুই ধরনের কথা আসতে পারে। একটা হচ্ছে ডগমেটিক ভিউজ, ঠিক আছে, ধর্ম পালন করতে করতে ধর্মের দুর্বলতা আসতে আসতে তার ভিতরে এমন ধরনের দুর্বলতা এসে গেছে যে দুর্বল ব্যক্তি আত্মাকে লাভ করতে পারে না, ঠিক আছে। বীর ভোগ্যা বসুন্ধরা, বীরই বসুন্ধরা ভোগ করে। তাহলে ধর্মভীরু শব্দটি যখনই আসছে তখন কিন্তু এই ভীরুতা একটা উইকনেস, একটা দুর্বলতা কাজ করছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতামৃতে গীতোপনিষদে একটি কথা বলেছিলেন যে দৌর্বল্যম ত্যাক্ত্বা উত্তিষ্ঠ, তুমি জাগ্রত হও অর্জুন, যুদ্ধের জন্য প্রস্তুত হও দুর্বলতা ত্যাগ করে। ত্যাক্ত্বা দৌর্বল্যম, দুর্বলতা ত্যাগ করে, উত্তিষ্ঠ জাগ্রত হও, উত্থিত হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধাৎ। একদম, হ্যাঁ, উপনিষদ বলছে না? বলছে। তাহলে এখন ধর্ম ভীরু শব্দটি যখন বলছে, মানে আমি ধর্মের প্রতি দুর্বল। যিনি ধার্মিক হন তিনি না দুর্বল, না ধর্মের পালন করতে গিয়ে তিনি দুর্বল হয়ে পড়বেন। তিনি তো হবেন সৎ, সাহসী, বিদ্বান, জ্ঞানী এবং নিষ্কিঞ্চন এবং নিঃস্বার্থপর, নিরপেক্ষ এবং সহজ কথায় যিনি বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে, অর্থাৎ যিনি রাগ, দেশ, বিদ্বেষ সবকিছু মুক্ত হয়ে স্থিত থাকেন, সুস্থিত থাকেন, মানে ব্যালেন্সে থাকেন, যার ভেতরে কোনো দুর্বলতা থাকে না। যেমন নিক্তির কাঁটা যেটা মিডিল পয়েন্টে থাকে, এদিকে গেলে কমে গেল, এদিকে গেলে বেড়ে গেল, তো একটা কিছু হবে। কিন্তু যখন মিডিল পোর্শনে থাকে, একেবারে ডট পয়েন্টে থাকে, তখন সেটাকে আমরা বলি একটা সেন্টার। যে সেন্টারটা আসলে না দুর্বলতা না সবলতা, সবকিছুর একটা ঊর্ধ্বে মেজারমেন্টে আমরা সেটাকে দেখি, সেই জায়গাটার নামই হচ্ছে সুস্থিত হওয়া, স্থিতপ্রজ্ঞবান, ঠিক আছে। তো এখন ধর্মভীরু শব্দটি উনি কি অর্থে ব্যবহার করেছেন? হতে পারে এই অর্থে ব্যবহার করেছেন যে ধার্মিকদের হাতে এটা দিয়ে দেওয়া হোক, ঠিক আছে। আবার হতে পারে যে সাধু সন্তদের কাছে এটা দিয়ে দেওয়া হোক। আবার এখানে আরেকজন বলছেন যে নেতাজি সুভাষ বোসের মতো মানুষের কাছে এই দায়িত্ব দিয়ে দেওয়া হোক দেশ বা রাজ্যে। পাশাপাশি একজন বলছেন দেশ এবং রাজ্য বর্তমান পরিস্থিতি যেটা এসেছে তা ব্রিটিশ আমলের থেকে খুবই ভয়ানক, যে সময় নেতাজি সুভাষ বোস এক প্রকারের ব্যর্থ হয়েছিলেন আবার সার্থক হয়েছিলেন, দুটো ব্যালেন্সের জায়গায় ছিল, এটা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা অত্যন্ত দুর্যোগ এবং দুষ্প্রভাবে একেবারে সমাহিত রয়েছে, একদম ঠিক আছে। এই দুষ্প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আবার তার কোলে উপরে মাথা সমস্ত জায়গায় আমরা শুয়ে বসে আছি, মানে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে পরগাছার মতো জড়িয়ে রেখে দিয়েছে আর কি। সুতরাং এখানে যে কমেন্টসগুলো এসেছে তারা আমাকে হয়তো সাধুবাদ জানানোর জন্যে, ঠিক আছে, প্রশংসা সূচক, বা তাদের কাছে আমার বক্তব্যটা ভালো লেগেছে ফলে এটা করেছেন, সেটা একটা পজিটিভ মাইন্ড থেকে। কিন্তু নিরপেক্ষ কথা বলতে গেলে তাহলে কিন্তু দেশের দায়িত্ব ধার্মিকের হাতে যাবে,
এরকম অর্থে কিন্তু এক বাক্যে বলা যায় না। এবং নেতাজি সুভাষ বোসের জন্য যারা আজকে অপেক্ষা করছেন, এটা সব থেকে বড় দুর্বলতা। আমি এখানে একটি পয়েন্ট আউট করবো, যারা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য, মহাত্মা নেতাজি সুভাষ বোসের জন্য যারা অপেক্ষা করছেন, এটা সব থেকে বড় দুর্বলতা। আর সেই দুর্বল নাগরিক বা এই ধরনের চেতনা সম্পন্ন ব্যক্তির হাতে দায়িত্ব দিলে, এইরকম ধর্মভীরু লোকের হাতে দায়িত্ব দিলে তো দেশের সর্বনাশ ঘটে যাবে। একদম। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আজকে যে বর্তমান স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের সাপেক্ষে কথাটি বলতে হচ্ছে, আবার দেশের কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু বিজেপি সরকার, কেন্দ্র সরকার রয়েছে। আমি সমগ্র দেশের সাপেক্ষে কথাটি বলবো, স্টেট থেকে সেন্ট্রাল পর্যন্ত, ঠিক আছে? এখানে সমস্ত জায়গায় দেখতে হবে যে কোনো দল কিন্তু ধোয়া তুলসীর পাতা নয়। আমি আজকে মনে করো টিএমসি করছি, বা আমি কালকে বিজেপি করছি, আজকে টিএমসি করছি মানে সবকিছু ধোয়া তুলসীর পাতা, এরকম নয়, হয় না এটা। কিন্তু সবাই কিন্তু আমরা এটাই যুক্তি দিতে চাই, দেখো ভাই উনি যেটা করছেন সেটা কিন্তু একেবারে ধোয়া তুলসীর পাতার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে টেন্ডেন্সিটা, এই যে ট্র্যাডিশনটা, এইটা সব থেকে বড় কিন্তু ক্ষতিকারক হয়ে উঠেছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, রাজ্যের জীবনে, মনুষ্য জীবনে। ঠিক কথা। এটা স্টেট থেকে সেন্ট্রাল পর্যন্ত, এখানে কিন্তু এই মেন্টাল প্রবলেমটা চলছে, কিন্তু রেন্টাল, ডেন্টাল, এই সবগুলো কিন্তু এখানে সব মিক্সিং হয়ে গিয়ে সেন্ট্রাল থেকে শুরু করে এই মোটামুটি স্টেট পর্যন্ত, হ্যাঁ, সব জায়গায় চলছে। তাহলে এই দুই একটি কমেন্টসের দ্বারা কিন্তু সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না। তাই নেতাজি সুভাষ বোসের জন্য যারা অপেক্ষা করছেন সব থেকে বড় দুর্বলতা। আবার যারা নেতাজি সুভাষ বোসের মতো এইরকম নেতৃত্ব আশা করছেন, সেই এক্সপেকটেশনটা অবশ্যই সর্বকালে, সর্বযুগে, সমগ্র ইতিহাসে, মনুষ্য জীবনে এটা থাকাটা বাঞ্ছনীয়। কারণ নেতাজি সুভাষ বোসের চারিত্রিক বা স্বাধীনতাকামীদের চিন্তা চেতনা শক্তির যে প্রেক্ষাপট, সেটা তো কোনো ক্রমে আজকের এই শতাব্দীতে এসেও বা আগামী হাজার হাজার বছর পরে গিয়েও সেটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে মহাত্মা নেতাজি সুভাষ বোসের জন্য যারা আমরা অপেক্ষা করছি, এবং ধর্মভীরু লোকের হাতে এই দায়িত্বটা গেলেই যে ধোয়া তুলসীর পাতার মতো দেশ সুন্দর হয়ে যাবে, এই আশা করাটা কিন্তু বাঞ্ছনীয় নয়। কারণ ধর্মভীরু শব্দটার ভিতরে একটি দুর্বলতা রয়েছে। আজকে যারা সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ, এইটাই সব থেকে বড় যে রাজ্যের বা দেশের যে স্বতন্ত্রতা, তার যে ভিত্তি, তার যে সত্তাটা, সেটা কিন্তু নষ্ট করে দেয়। এটা আমরা কেউ বুঝতে পারি না। এবার আমি এটার দ্বারা কিন্তু প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি না যে ভাই তুমি টিএমসিকে ভোট দাও, ভাই তুমি টিএমসিকে বাদ দিয়ে তুমি বিজেপিকে ভোট দাও, এরকম কিছু আমি বলছি না। এবং বর্তমান রাজ্যে কাকে, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে 2026-এর নির্বাচনের পরে কাকে নেতাজিকে নিয়ে আসবে, নেতাজি আমায় ক্ষমা করুক, শব্দটা এখানে প্রয়োগ করা ঠিক নয়, যে অন্য কাউকে নিয়ে আসবে, বিজেপিকে নিয়ে আসবে না অমুককে নিয়ে আসবে না মমতা থাকবে, এইসব নিয়ে এখন নানান জল্পনা, জ্যোতিষশাস্ত্রের ভিতরে ভরপুর, প্রচুর প্রেডিকশন ভরে গেছে। তুমি চার্জ করে দেখতে পাবে, হ্যাঁ ঠিক আছে, চার্জ করে দেখতে পাবে। কিন্তু সত্যিকারের আমাদের মানবিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে সত্যিকারের একজন নেতা, নেতৃত্ব দেওয়ার মতো যে নেতৃত্বের যে শক্তিটা, সেই শক্তিটা মানে যেটাকে বলা হচ্ছে লিডিং পাওয়ারটা, লিডিং পাওয়ারটাকে জন্ম নিয়েছে আমার হৃদয়ের ভেতরে, প্রত্যেক নাগরিকের ভেতরে। সেই নাগরিকের ভেতরে, প্রত্যেক নাগরিকের ভেতরে যদি হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে সবলতা প্রতিষ্ঠিত হয় এবং স্বচ্ছতা, সদ্গুণ, প্রবৃত্তি যদি সেটা প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে সাধুত্বের জন্ম হয়। আর সেই সাধুদের রক্ষা করবার জন্যে সমগ্র এই শক্তির গুণে গুণান্বিত হয়ে শ্রীকৃষ্ণরূপী অবতার অবতীর্ণ হন, বলেন যে আমি সাধুদের রক্ষা করবার জন্যে অবতীর্ণ হই যুগে যুগে, আর পাপীদেরকে বিনাশ করবার জন্যে। এটাকে কোথাও কোথাও যুগ অনুসারে, সময় অনুসারে তাকে নেতাজি বলা যেতে পারে, ঋষি অরবিন্দ বলা যেতে পারে, সাহিত্য জগতের সম্রাট বঙ্কিম চ্যাটার্জি বলা যেতে পারে, আত্মদর্শনকারী রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, অবতার পুরুষাক্তাবেশ অবতার রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ হতে পারে, চৈতন্য মহাপ্রভু হতে পারে ভগবান আদি শঙ্করাচার্য। এই যে সভ্যতার যে আবিষ্কার এই যুগে যুগে পৃথিবীতে হয়েছিল, তাদের যে সত্তাটা, সেই সত্তাটা গতদিন একজন রাত্রিতে একজনের সঙ্গে কথা হচ্ছিল, একদম অবতার মানে এই যে একজন অবতার আসবে তারপরে ধ্বংস করবে, এই প্রত্যাশা নিয়ে যারা বসে আছেন, এরা কিন্তু সব থেকে বড় সমাজের ক্ষতিকারক। তোমার ভেতরে চৈতন্য আছে, তোমার ভেতরে রামকৃষ্ণ আছে, তোমার ভেতরে বিবেকানন্দ আছে, তোমার ভেতরে আদি ভগবান শঙ্করাচার্য আছে, তোমার ভেতরে ঋষি অরবিন্দ আছে, তোমার ভেতরে নেতাজি আছে। সেই সদ্গুণের সত্তাটাকে তুমি প্রকাশ করো, ম্যানিফেস্ট করো, ডিসক্লোজ করো, তাহলে দেখবে সত্যি সত্যি দেশ সুন্দর জায়গায় চলে যাবে। আলাদা করে নেতাজির জন্য ওই তোমার গুমড়ে গুমড়ে কাঁদতে হবে না। তুমি নিজেকে দর্শন করবার চেষ্টা করো, সেই সত্যকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করো, তাহলে সেই হবে সঠিক ধর্মবিরু, মানে ধর্মকে শ্রদ্ধাপরায়ণ ব্যক্তি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম,
তখন সে ব্যক্তি জ্ঞানী হবে। অর্থাৎ প্রথমে আত্মশ্রদ্ধা, সেলফ রেভারেন্স, আত্মমর্যাদা। শ্রী রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম। এই যে আমরা শ্রীরাম বলছি, মর্যাদা কি সেটা? এই মর্যাদাটা কি রামচন্দ্রের একটা বুকের ভেতরে বা পেটের ভেতরে করে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতেন? শুধু ত্রেতা যুগে এই মর্যাদাটা ছিল, আর কোথাও নেই? এই মর্যাদা প্রত্যেক ব্যক্তিত্বের ভেতরে, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের ভেতরে থাকে। এই মর্যাদাকে জাগ্রত করতে পারলে রামচন্দ্র প্রতিষ্ঠিত হয়, তখন শ্রীরাম জয়গান করলে সেটা সার্থক হয়। এবং এই কারণে প্রত্যেক মানুষকে হতে হবে। একজন শুধু নির্দিষ্ট ধর্মগুরু লোকের হাতে এই দায়িত্ব চলে যাবে আর বাকি সব ধোয়া তুলসীর পাতা হয়ে যাবে, এটা হয় হয়েছে কি তা? যদি আজকে রাষ্ট্র এবং দেশকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হয় তাহলে সব ধরা পড়ে যাবে। যেমন ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুসারে 8 থেকে 9,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, প্রাইমারি থেকে হাই স্কুল থেকে শুরু করে। সেখানে পড়ুয়া নেই, শিক্ষক নেই, ইত্যাদি ইত্যাদি গল্প। সরকারি রিপোর্ট অনুসারে, বর্তমান নিউজ পেপারের রিপোর্ট অনুসারে সেখানে প্রায় 400 স্কুল বন্ধ হয়ে আছে, পড়ুয়া নেই, এসব নেই, ইত্যাদি ইত্যাদি। আবার অন্য টিভি চ্যানেলের নিয়ম অনুসারে 6,000 প্রায় সব স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, চাকরি নেই, স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, বেসরকারি সংস্থা চলছে। এই সমস্ত গল্পগুলো চলে আসে। তাহলে আসলে আমরা যাকে দাবি করছি যে এ নিয়ে যদি দায়িত্ব নেন তাহলে সব ধোয়া তুলসীর পাতা হয়ে যাবে, এইভাবে হয় না। ব্যক্তি চরিত্রকে একটি শব্দের দ্বারা কখনো আইডেন্টিফাই করা যায় না, এবং একটি শব্দের দ্বারা তার জীবনকে সীমাকরণ করে বেঁধে দেওয়াটা ঠিক না। তাহলে কিন্তু সে কখনোই রাজ্য বা দেশ বা একটা জাতিকে চালাতে পারে না। বিবেকানন্দ একটি নিজেকে সীমার ভেতরে বেঁধে যদি রাখতেন তাহলে আজকের সুপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন তথা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হতো না। যদিও এখানে অনেক বিতর্ক আছে বর্তমান সময়ের সাপেক্ষে। এই পৃথিবীতে যত বড় বড় মহাত্মারা এসেছেন, চৈতন্য মহাপ্রভু নিজেকে সীমাবদ্ধকরণের ভেতরে রাখেনি, নদিয়ার ভেতরে আটকে রাখেনি, নবদ্বীপের ভেতরে আটকে রাখেনি, সচী মাতার কোলে সন্তান রূপে নিজেকে আটকে রাখতে পারেনি, সীমাকে ছাড়িয়ে গেছে না? তাহলে যখন শুধুই ধর্মভীরু শব্দটি আমি উল্লেখ করব তখন সেটা একটি সীমাবদ্ধতার ভেতরে চলে আসে। ধর্মভীরু আর ধর্ম, আর যিনি ধর্ম পালন করছেন ধার্মিক। এই জন্য আমি প্রথম শব্দতে বলেছিলাম যে যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। এবার সেই ধর্মটা কি? শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছে না, শ্রেয়ান স্বধর্ম বিগুণাঃ পরধর্মাৎ অনিষ্ঠিতাৎ স্বধর্ম নিদানম শ্রেয়ঃ পরধর্মা ভয়াবহ। এই স্বধর্মটা কি? এই স্বধর্মটা যদি না জানা থাকে তাহলে তাকে কোন পর্যায়ে ধর্মভীরুতা বা কোন পর্যায়ে বলা যাবে ধর্মগুরুর সঠিক কিন্তু এইখানে শব্দটি প্রয়োগ করা হয়নি। এই অর্থে উনি ভালোভাবে হয়তো করেছেন এখানে। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে 2026-এর নির্বাচনের পরে বা এই দেশের যে পরিস্থিতি বা রাজ্যের যে পরিস্থিতি তাতে পরিবর্তন আবশ্যক। অনেকে এটা বলছেন নেতাজির দরকার, ইত্যাদির দরকার। উনি ভালো বলেছেন, ব্রিটিশ আমলের যে অবস্থা ছিল সেটা আজকের নেতাজির পক্ষে সেটা পরিবর্তন করা সম্ভব হতো না, কারণ দেশ এবং রাজ্যের অবস্থা খুবই খারাপ। ইনি একটু ভালো বুঝেছেন আর কি। ব্রিটিশের সময় ইনি কিন্তু নিরপেক্ষ বলেছেন, উনি স্টেটের পক্ষে বলেননি, আবার সেন্ট্রালের পক্ষে বলেন। আবার এখানে দেখতে হবে দেশে যে ভালো কিছু একেবারেই হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু তার ভেতর থেকেও কিন্তু যে পরিস্থিতি এখন চলেছে তা ব্রিটিশ আমলকে কিন্তু হার মানিয়ে দেয়। এটা যিনি বলেছেন এটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না। উনি আমাকে পছন্দ করুক বা না করুক, বা লোকে ওনার বক্তব্য পছন্দ করুক বা না করুক, ইয়া কিন্তু শাশ্বত সত্য। এবার প্রকৃত সত্য কি সেই সত্যকে জানা অনেক কঠিন। আর সেই সত্যকে যিনি জানেন, সতে অবস্থান করছেন, তিনি সাধু, তিনি ধার্মিক। আর এই সতের সত্যবান ব্যক্তি সত্যিকারে যদি দেশ এবং রাজ্যের দায়িত্ব নেয় অবশ্যই সে দেশ সার্থক হতে পারে। এই নেতাজি ইত্যাদি যে সমস্ত মহাপুরুষগণ ছিলেন, এরকম যদি ঋষি অরবিন্দ যারা স্বাধীন করে গেছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম ইত্যাদি সেই সমস্ত বড় বড় মহাত্মা, মুসলিম সম্প্রদায়ের ভিতরে অনেক ব্যক্তিত্ব ছিলেন তখনকার সময়। কিন্তু আজকের সাপেক্ষে যদি বিচার করা হয় তাহলে কিন্তু অনেক সমালোচনা আসবে। সেই জন্যে ধর্মগুরু শব্দটা বা নেতাজি শব্দটা বা নেতাজির জন্য যারা অপেক্ষা করছেন, আবার যিনি শুধুমাত্র দেশ এবং রাজ্যে শুধু ত্রুটি অন্বেষণ করছেন, এটা কিন্তু নিরপেক্ষ হচ্ছে না। ঠিক আছে, এই জায়গায় যেতে গেলে, দেশের দায়িত্ব নিতে গেলে সেই ব্যক্তির উপরে দায়িত্ব আসতে হবে যিনি সর্বজ্ঞানী, যিনি শ্রী রামচন্দ্রের মতো ক্ষমতাশীল, শ্রী রামচন্দ্রের মতো বংশ পরম্পরায় তার ঐতিহ্য রয়েছে, সততা রয়েছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দর, পবিত্র এবং মর্যাদা বোধ রয়েছে, এবং প্রজা সেবী, প্রজা নিপীড়নে যার ভেতরে হৃদয়ে যন্ত্রণা কাজ করে, প্রজাদের কষ্টে দুঃখে যন্ত্রণা কাজ করে, এবং সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি কখনো পিছু হন না।
তার নিজস্ব স্ত্রীকে পর্যন্ত তিনি বলি দিতে সক্ষমান, তিনি রামচন্দ্র, তিনি রাজা। এইরকম কোনো যদি ধার্মিক ব্যক্তি হন তাহলে নিঃসন্দেহ, এবং তার রাজনৈতিক জ্ঞান রাখতে হবে, অস্ত্র জ্ঞান রাখতে হবে, শস্ত্র জ্ঞান রাখতে হবে, এবং ব্রহ্মবিদ্যা লাগবে। এই সমস্ত নিয়েই যদি হয় তাহলে তাকে সঠিক প্রকারে, আমার পরিভাষায় আমি বলবো, অ্যাবসলিউট ধর্মগুরু। আদারওয়াইজ এই তথাকথিত ধর্মগুরু লোকদের কিন্তু কিছুই হবে না। যেটা আমরা উত্তরপ্রদেশ থেকে যদি শুরু করি, অন্যান্য জায়গায় দেখি, তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে। সেটা কিন্তু 100% ধোয়া তুলসীর পাতা নয়। সুতরাং ওই যিনি ধর্মগুরু শব্দটি প্রয়োগ করেছেন এই বিশ্বাসে কিন্তু আমি সম্পূর্ণ বিশ্বাসী নই, কিছু মনে করবেন না। ঠিক আছে, এই পর্যন্ত। জয় মা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মহারাজ। আপনি আমাদের আরো প্রশ্ন আছে, আমরা ভবিষ্যতে আবার আপনাকে জিজ্ঞাসা করব। প্রণাম নেবেন। ঠিক আছে, ঠিক আছে, জয় মা।